হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দ্বিজেন্দ্রলাল রায়ের মেবারপতন নাটক থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে নারী চরিত্র মানসী। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এর আগেও আমি মেবারপতন নাটক থেকে অনেক নোটস তোমাদের দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি আমি এবার শুরু করছি। মেবারের রানার কন্যা মানসী মেবারপতন নাটকের এক গুরুত্বপূর্ণ চরিত্র। নাট্যকার এই চরিত্রটির মধ্য দিয়ে তার ঘোষিত আদর্শ বিশ্বপ্রেমের বাণী মূর্ত করে তুলেছেন। নাটকের প্রথম অঙ্কের ষষ্ঠ দৃশ্যে আমরা মানসীকে প্রথম দেখি এক বিচিত্র মানবী রূপে। তার মধ্যে সাধারণ মানবজনিত সুখ দুঃখ আনন্দ বেদনা অপেক্ষা এক নির্বিশেষ অমৃতানুভূতি স্পন্দন লক্ষ্য করি। আর যেন রে প্রাণের মতন কাহারে বেসেছে ভালো, উঠেছে আজ নতুন বাতাস, উঠেছে আজ মধুর আলো। এই অনুভূতি ক্রমে তাকে শান্ত থেকে অনন্তের দিকে, বিশেষ থেকে নির্বিশেষ প্রেমের রাজ্যে নিয়ে চলেছে। ভিখারিনীর বোনের ছেলেকে তাই সে কাছে টেনে নিতে চায়। তার মুখে জয় হোক মা কথাটি তার কাছে মনে হয় জয়ভেরির চেয়ে প্রবল, মাতার আশীর্বাদের চেয়েও স্নিগ্ধ, শিশুর প্রথম উচ্চারিত বাণীর চেয়েও মধুর। অজয়কে মানসী ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা এক বিশেষ কেন্দ্র, বিশেষ মানুষের মধ্যে সে আবদ্ধ রাখতে চায় না। তাই অজয়কে ভালোবেসেও সে মানুষ মাত্রকেই ভালোবাসে। অজয় তার ক্ষুদ্র প্রেমের গণ্ডিতে আবদ্ধ রাখতে চাইলে সে ক্ষুব্ধ হয়। তোমায় ভালোবাসি বলে কি আমার আর কাউকে ভালোবাসতে নেই? তুমি একা আমার সমস্ত হৃদয়খানি গ্রাস করে রাখতে চাও? কি স্বার্থপর! মানুষ মাত্রকে ভালোবাসার জন্য কোনো অপরাধ হলে অজয় যেন তাকে দণ্ড দেয়। অজয়ের প্রতি নির্ভরতা প্রেমের নামান্তর। এ স্তরে মানুষের মধ্যে ব্যক্তিক প্রেম ও বিশ্বপ্রেমের দ্বৈত ভাবের প্রকাশ লক্ষ্য করা যায়। তাই অজয় যুদ্ধযাত্রার কথা শুনে, কিন্তু যুদ্ধ বড় নিষ্ঠুর কাজ, তার মধ্যে যতদূর পারো আপনাকে পবিত্র রেখো। মন্তব্যটি অজয়ের মধ্যে বিশ্বপ্রেমবোধ অনুভবের চেষ্টা। অন্যদিকে আমার শুভেচ্ছা তোমাকে বর্মের মতো ঘিরে থাকুক। উক্তি অজয়ের প্রতি ব্যক্তিপ্রেমের উষ্ণতা লক্ষ্য করা যায়। কিন্তু মানসী যে ক্রমে ব্যক্তিপ্রেমের স্তর অতিক্রম করে বিশ্বপ্রেমের স্তরে উন্নীত হতে চায় তা বোঝা যায় রানীর সঙ্গে কথোপকথনকালে, বিবাহ প্রসঙ্গে এবং আর্তের সেবার জন্যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার সংকল্পে। মানুষে অনুভব করে, এ ইচ্ছে কে আমার মাথায় ঢুকিয়ে দিলে? এর জ্যোতি আমার অন্তরের কোণে উকি মারছিল, এখন তার পূর্ব মহিমায় আমার অন্তর ছেয়ে ফেলেছে। এ এক নবীন উৎসাহ, এ এক মহা আনন্দ। বিবাহে সুখের কি ক্ষুদ্র আয়োজন! যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সেবা শুশ্রূষারতা মানুষের মধ্যে অজয় এক অপরূপ জ্যোতি লক্ষ্য করে। একই মূর্তি, একটা সৌন্দর্য, একটা গরিমা, একটা বিস্ময়। বস্তুত মানসীর বিশ্বপ্রেমে মূর্তি ক্রমে বিস্তার লাভ করছে। নাট্যকার এটাই দেখাতে চান, অজয় সেটা উপলব্ধি করেছে। এ বিষয়ে তার স্পষ্ট স্বীকারোক্তি, আমি বুঝলাম যে তুমি এই জগতের নও, যে তুমি শরীরী মহিমা, একটা স্বর্গের কাহিনী। আমি আর তোমায় ভালোবাসা দিতে পারি না, ভক্তি দিতে পারি। আর সেই ভক্তির বিনিময়ে অজয় মানসীর এক বিন্দু করুণা প্রার্থী মাত্র। রানা মানসীর মধ্যে এক অলৌকিক সত্তার অনুরণন অনুভব করেন। স্বর্গের একটা রশ্মি দয়া করে মর্তে নেমে এসেছে। বিশ্বপ্রেমে আপ্লুত মানসী মানব সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছে। সে কুষ্ঠাশ্রম স্থাপন করেছে। সে বুঝেছে পরকে সুখী করে প্রকৃত সুখ। অজয় তাকে দেবীরূপে পূজা করেন বললেই হয়। ভগ্নী কল্যাণীকে অনুরোধ, তুমি তার আত্মার হরিদ্বারে গিয়ে মাঝে মাঝে তীর্থ স্নান করে এসো। মানসীর বিশ্বপ্রেমে বিধৌত অলৌকিক মূর্তি ক্রমে উজ্জ্বলতর হচ্ছে, কিন্তু সেই সঙ্গে অজয়ের প্রতি তার সুপ্ত প্রেম আদৌ চাপা থাকে না। মানসীর অজয় প্রসঙ্গে একটি মন্তব্যে সেই গোপন হৃদয় রহস্য ধরা পড়ে। আমি তাকে বড়ই দেখতে ইচ্ছে করে।
মানসীর তো এই আচম্বিত উক্তি আমি তাকে বলে নিজেকে সামলে নেওয়াতেও তার হৃদয়ের অস্ফুট ভাবাবেগটি চাপা থাকে না। তোমার দাদা সমস্ত দিন কি করেন? এ প্রশ্নের মধ্যেও রয়েছে মানসীর হৃদয়ের আকুতি। অন্যদিকে অজয়ও যে মানসীর দীক্ষায় বিশ্ব কল্যাণের ব্রতে আত্মনিয়োগ করেছে সে খবরও পাওয়া গেল। মানসীর কাছ থেকে কল্যাণী জেনেছে যেমন সব মানুষ ঈশ্বরের সন্তান, সেই রকম সব ধর্ম সেই এক ধর্মের সন্তান এবং ভালোবাসায় কোনো পাপ নেই। এজন্যই কল্যাণীও তাকে গুরুরূপে বরণ করেছে। আজ হতে আপনি আমার গুরু। এ দৃশ্যেই আমরা দেখি যে মানসী মাতার স্বনিবন্ধ অনুরোধ সত্ত্বেও পরিণয়ের গণ্ডির মধ্যে আমার জীবনকে আমি আবদ্ধ করে রাখব না। আমার প্রেমের পরিধি তার চেয়ে অনেক বড়, আর এই স্বীকৃতি এক মহত্তর জীবনবোধের প্রতিফলন। এই জীবনবোধ মানসী রানার মধ্যেও সঞ্চারিত করে। বিষাদের ঘন অন্ধকারে রানা যখন নিরাশায় মগ্ন, জগতের লোভ, ঈর্ষা ও দেশের প্রতি যখন তার তীব্র বিরক্তি, তখন মানসীর প্রদত্ত সঞ্জীবনী মন্ত্র রানার চেতনায় এক নতুন পথের নিশানা দেয়। মানুষ বড় দুঃখী, তার দুঃখ মোচন করতে হবে। সংসার বড় দিন, তাকে টেনে তুলতে হবে। মানুষের বিশ্বপ্রেমের আদর্শ জয়যুক্ত হয় নাটকের অন্তিম দৃশ্যে। শত্রুমিত্র জ্ঞান ভুলে গিয়ে বিদ্বেষ বর্জন করে নিজের কালিমা, দেশের কালিমা বিশ্বপ্রেমে ধৌত করে দিয়ে আবার মানুষ হওয়ার শপথ গ্রহণের মাধ্যমে। মেবারপতন নাটকে নাট্যকার মানসীকে বিশ্বপ্রেমের প্রতীক মূর্তিরূপে ধাপে ধাপে গড়ে তুলে অন্তিম দৃশ্যে তাকে সম্পূর্ণতা দিয়েছেন। নাটকের বক্তব্য ও চরিত্র দুদিক থেকেই। অজয়ের প্রতি মানুষের ব্যক্তিপ্রেম বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো দু একবার ঝলসে উঠেছে, কিন্তু মানসী সে ব্যক্তিক প্রেমকে চাপা দিয়ে তার ভিত্তির উপরে গড়ে তুলেছে বিশ্বপ্রেমের সুরম্য হর্ম। মানসীর মধ্যেকার ব্যক্তিপ্রেম কিন্তু সুপ্ত ছিল, লুপ্ত হয়নি। অজয়ের মৃত্যুর ঝোড়ো হাওয়ার মানসীর হৃদয় কন্দরের পর্দা সরে গিয়ে তার রক্তাক্ত হৃদয়ের আর্ত হাহাকার আমরা শুনতে পাই। তখন মানসী প্রগলভ গুরু, দয়াময়ী রাজকন্যা নয়, প্রেম ভিখারিণী দুর্বলা রমণী। অজয়ের প্রতি তার প্রেমের অতলান্তিক গভীরতার সন্ধান মানসী নিজেও জানত না। অজয়ের মৃত্যুই যেন তার হৃদয় রহস্যের অবগুণ্ঠন মোচন করে তাকে এক নিগূঢ় সত্যের সন্ধান দিয়ে গেল। প্রিয় শিষ্য আমার, আজ তুমি আমার গুরুর স্থান অধিকার করেছ। কিন্তু বিশ্বপ্রেমের মূর্তিমতী বিগ্রহ মানসী এই রক্ত মাংসের সজীবতার মধ্যে আবদ্ধ থাকেনি। তার জীবনের এই প্রলয় বার্তা অতিক্রম করে সে আবার বিশ্বপ্রেমের রাজবর্ত নির্মাণের ব্রতী হয়েছে। ক্ষণিকের আরতি ভুলে গিয়ে শুনতে পেয়েছে অনাদি সঙ্গীতের সুর। আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গিয়েছে। আবার সমুদ্রের সেই মৃদুগম্ভীর অনাদি সঙ্গীত শুনতে পাচ্ছি, শতগুণ মধুর। মেঘ কেটে গিয়েছে, আবার আকাশের নক্ষত্রোজ্জ্বল অবারিত নীলিমা দেখতে পাচ্ছি, শতগুণ নির্মল। আমার কর্তব্যপথ আজ জীবনের ক্ষুদ্র সুখ দুঃখের সীমা ছাড়িয়ে বহুদূরে প্রসারিত দেখছি। মানুষের এই উক্তি তার ঈপ্সিত পথে পুনরায় প্রত্যাবর্তনের সংকেত বহন করে। এরই ফলশ্রুতিতে নাটকের অন্তিম দৃশ্যে তথা মানসী চরিত্রের পূর্ণতা। কোনো সমালোচক মানসীকে বিশেষভাবে প্রতীকরূপে দেখেছেন, তার মধ্যে বস্তুগ্রাহ্য সজীব প্রাণের লক্ষণ খুঁজে পাননি। সমালোচকদের এই মত সর্বাংশে হয়তো খণ্ডন করা যায় না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে নাট্যকারের পরিকল্পিত মানসী চরিত্র একটি ভাবের বাহন হয়ে যে আচরণ, ক্রিয়া, প্রতিক্রিয়া চিহ্ন রেখেছে তা দৈনন্দিন জীবনসীমা অতিক্রম করে এক অনন্তের সাধনার বিশিষ্ট দিক উন্মোচন করে। মানসীর আচরণের মধ্যে আমরা খণ্ডকে লক্ষ্য করেছি। সেই খণ্ডগুলি একত্র সন্নিবেশিত হয়েই তো এক অখণ্ডের প্রতিমূর্তি। মানসী দৈনন্দিন জীবনসীমাকে অতিক্রম করেই তো সেই অনন্তের প্রসারিত তটে উত্তীর্ণ হয়েছে। নিছক খণ্ডের মাপকাঠি দিয়ে তাকে জানা, তাকে ধরা আদৌ সম্ভব নয়। সুতরাং একথা বলা যেতে পারে যে মানসীর মধ্যে দৈনন্দিন জীবনাভিজ্ঞার উপল খণ্ড রয়েছে, তবে তাকে অতিক্রম করে অনন্তের পটে প্রসারিত হয়েছে তার বিদ্রোহী আত্মার লীলাময় তরঙ্গভঙ্গিম সৌন্দর্য স্বরূপ। সুতরাং তাকে একাধারে লৌকিক, নিত্য ও শাশ্বত দ্বৈত সত্তার সমন্বিত রূপ বলা যেতে পারে। তো স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো।
তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।